হ্যালো বন্ধুরা, যেমনটা আমরা পিছনের এপিসোডে দেখেছিলাম ওয়াংলিং এর সাক্ষাৎ একটি ব্লেড কফিন সেটের ডিসাইপেলের সাথে হয়ে গেছিল, যে কিনা তার ভাইয়ের সাথে হয়ে ওয়াংলিং কে হাতানোর চেষ্টা করতেছিল। কিন্তু ওয়াংলিং তো তার নিয়তের ব্যাপারে প্রথম থেকেই জানতো, তাই আমরা তো দেখছিলাম ওয়াংলিং তার ব্লাডি রেড থান্ডার ব্যবহার করে তার ভাইকে দ্রুত জানে মেরে ফেলে। আর সে তাকে ফলো করতে করতে ওয়ালকানোর মাঝে চলে আসে, যেখানে হঠাৎ করে তার নজর ওখানে থাকে কিছু ফায়ার বিস্টের উপর চলে যায়, যারা কিনা ওই চোরটাকে বন্দি করে ফেলেছিল। আর ওয়াংলিং সময় থাকতে ওই চোর থেকে হাইডিং টেকনিক চুরি করে ফেলে, যেটা নিয়ে ওয়াংলিং এই ওয়ালকানোর ভিতর থেকে পলাতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে স্পিরিচুয়াল বিস তাকে ঘিরে ফেলে, যার সাথে লিনজুয়ানও সুযোগ পেয়ে ওয়াংলিং কে পিছনে ছেড়ে পলাই গেছিল। যার সাথে আমরা এপিসোডের লাস্টে দেখছিলাম ওয়াংলিং কে তারা একটি বলের ভিতর বন্দি করে ফেলেছিল, যেখানে ওয়াংলিং তো দেখতে পাচ্ছিল তার মতন ওখানে আরো অনেক বেশি কাল্টিভেটররা ফায়ার বলে বন্দি আছে, যাদের লাইফ এনার্জিকে ওই ফায়ার বিস্ট কিং এক্সঅফ করতেছিল। যখনই সে ওয়াংলিং এর কাছে আসে তখনই তো কিছু উল্টা হয়ে যায়। ওয়াংলিং এর অ্যানশিয়েন্ট হেভেনলি পালিয়ে ফায়ার বিস্টের কিং এর এনার্জি অ্যাবজর্ব করে ফেলে, যার কারণে তার কাছে ফায়ার অ্যাট্রিবিউশন এনার্জি চলে আসে। তাই আমরা দেখছিলাম সমস্ত ফায়ার বিস্টরা ওয়াংলিং এর পিছনে পড়ে গেছে, তাই ওয়াংলিং ও নিজের যান বাঁচায় সামনের দিকে পলাচ্ছে। তো এখন সামনে তো নেক্সট এপিসোডের শুরু একদম ওই সিনটা থেকেই শুরু হয়, যেখানে ওয়াংলিং তো তার যান বাঁচায় সামনের দিকে ভাগছিল, আর সমস্ত ফায়ার বিস্ট তার পিছনে পড়েছিল তাকে ধরার জন্য। আর তখনই হঠাৎ করে ওয়াংলিং তো ওই ওয়ালকানো থেকে বাইরে চলে আসে, যেখানে ওই ফায়ার বিস্টরা ওয়াংলিং কে ফলো করতে পারতেছিল না, কারণ বাইরের দিকে একটি শিল্ড ব্যারিয়ার ছিল, যেটা কিনা এখানে থাকা সেট মাস্টাররা লাগাইছিল যেন ভিতরে থাকা ফায়ার বিস্টরা বাইরে না আসতে পারে। তাই ওয়াংলিং এর জানও বেঁচে গেছে। ওয়াংলিং তো তার মনে বলে আমায় দ্রুত লিংটিয়ানের সাথে দেখা করতে হবে, যেন আমি তার কাছ থেকে এখানের ম্যাপটি নিতে পারি, যে ম্যাপটাকে ব্যবহার করে আমি আমার ঘরে যেতে পারবো। এটা ভেবেই ওয়াংলিং এখান থেকে চলে যায়। আর পিছনে থাকা ওই ফায়ার বিস্টরা তাদের কিংকে হারায় অনেক বেশি রেগেছিল, তাই তারা বারবার ওই শিল্ড ব্যারিয়ার উপর অ্যাটাক করতেছে। যে লড়াচড়া আর শব্দের ব্যাপারে এখানে ওয়ার গড টেম্পলের লিডারও বুঝতে পারে, তাই লিডার তো তার সাথীদের বলে এখানে এত লড়াচড়া আর শব্দ কিসের, যেটাই তার দুই এল্ডার বলে এটা তো স্পিরিচুয়াল বিস্টরাই করতেছে। যেমনটা আমরা তাদের উপর নজর রেখেছিলাম, তারা পিছনে অনেক বছর ধরে চুপচাপ বসেছিল, ওটা তাদের প্ল্যান হতে পারে আর এটাই তাদের চাল। তাই এসব কথা তো এখানে হতেছিল। তখনই হঠাৎ করে আমরা দেখি ওই লেডি ওয়ার গড টেম্পলের মাস্টারও চলে আসে, যে কিনা তার লিডারকে বলতেছিল এই কথাটি তো আমরা অনেক ভালো করেই জানি, যদি ফায়ার বিস্টরা ওই শিল্ড ব্যারিয়ারটাকে ভেঙে ফেলে তো ওই স্পিরিচুয়াল বিস্টকে থামাতে আমাদের অনেক বেশি কষ্ট হবে, কারণ তাদের থামাতে হলে আমাদের কোল্ড এসেন্স বরিয়ারই দরকার হবে, যেটা কিনা আমাদের কাছে একদমই নেই। যেটা শুনে পাশে থাকা একজন এল্ডার তো বলে তোমার এরকম কথা বলা একদমই উচিত নয়, আর যদি কোনো বড় প্রবলেম হয় তাহলে আমাদের চাই ওই শিল্ড ফরমেশনটাকে স্ট্রং করা উচিত, এভাবেই আমরা বেঁচে থাকতে পারবো। যেটা শুনে তাদের লিডার এগ্রি হয়ে যায় আর তাদেরকে ওই শিল্ড ফরমেশনটাকে স্ট্রং করার জন্য পাঠাই দেয়। এরপর ওদিকে সিন শিফট হয়ে লিনজুয়ানের উপর আসে, যেখানে বস্তিতে যায় মানুষজনকে মারে তাদের সোলকে এক্সঅফ করে নিজের সোল পাওয়ারকে বাড়াচ্ছিল। এর আগে লিনজুয়ান এখানে থেকে আরো বেশি খুন খারাপি করবে, তার আগে ওয়াংলিং এর রেড থান্ডার আসে, তাকে ধরে ওয়াংলিং এর কাছে নিয়ে যায়। যেখানে আসার পর লিনজুয়ান তো ডরে ওয়াংলিং এর সামনে গিরগির করে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছিল, যে আমি তোমাকে ওখানে ফাইটের মাঝখানে ছেড়ে চলে আসছিলাম। ওয়াংলিং ও লিনজুয়ানের কাছে আসে রাগে বলে মনে রাখিও যদি তুমি আবারও কখনো এই ভুল করার চেষ্টা করো তাহলে আমি তোমাকে জানে মেরে ফেলবো, এটা তোমার শেষ সুযোগ। যেটা বলার পর ওয়াংলিং ওই ব্ল্যাক কফিন সেটের ডিসেবলদের কাছ থেকে যে সব টেকনিক গুলো নিয়েছিল সেগুলো দেখা শুরু করে দেয়, যেখানে ওয়াংলিং এর দুইটি টেকনিকই পছন্দ হয়। প্রথমটির নাম ছিল সুরা টেকনিক, দ্বিতীয়টার নাম ছিল 5 এলিমেন্টেড হাইডিং টেকনিক। সুরা টেকনিক একটি ইভেল টেকনিক ছিল, যেটাকে মাস্টার করার জন্য আপনাকে প্রতিদিনই একজনের জান নিতে হবে। যে টেকনিকটাকে যদি তুমি মাস্টার করে ফেলো তাহলে তোমার পাওয়ার অনেক বেশি ইনহ্যান্স হয়ে যাবে। তাই লিনজুয়ান তো বলছিল সুরা টেকনিক চুজ করো, কিন্তু ওদিকে ওয়াংলিং তো 5 এলিমেন্টেড হাইডিং টেকনিককে চুজ করে, কারণ সে জানে এই টেকনিকটাকে সে কত ভালো করে ব্যবহার করতে পারবে। এরপর ওয়াংলিং এখানে বসে কিছুক্ষণ প্র্যাকটিস করার কারণে আমরা দেখি সে 5 এলিমেন্টেড হাইডিং টেকনিককে মাস্টার করে ফেলে, যার কারণে ওয়াংলিং এখন মাটিতে বা যে কোনো 5 এলিমেন্টেড পাওয়ারের ভিতর লুকায় যেতে পারে। যার পর আমাদের আবারও ওয়ালকানোর সিন দেখানো হয়, যেখানে ওয়ার গড টেম্পলের কিছু ডিসেবল তাদের পাওয়ার ব্যবহার করে ওই শিল্ড ফরমেশনটাকে রিকভার করার চেষ্টা করতেছিল, আর বারবার অনেকক্ষণ তাদের এনার্জি ব্যবহার কারণে তারা শেষ পর্যন্ত ওই শিল্ড ফরমেশনটাকে রিকভার করে ফেলে, যেটা দেখে তারা তো অনেক বেশি খুশি হয়ে যায়। তারা এখন একটি নতুন আশা পেয়েছিল তারা সেফ থাকবে, কিন্তু ওদিকে আমরা নিচে দেখি ওই ফায়ার বিস্টরা এত সহজে হার মানতেছিল না, উল্টা তারা সবাই একসাথে হয়ে ওই শিল্ড ফরমেশনটাকে ব্লাস্ট করে ফেলে। তার মানে তারা এখন চাইলে ওয়ালকানোর রেঞ্জ থেকে বাইর হয়ে পুরো ফায়ার বান্ডিং কিংডমে ছড়ায় যেতে পারে। আর এখানে ঠিক এরকমই হয়, ওই ফায়ার বিস্টরা কিংডমে ছড়ে যায়, ধ্বংসপথ শুরু করে দেয়। মিস লিমন এইসব দূর থেকে তার ভাইয়ের সাথে দেখতেছিল, সে সাধারণ মানুষকে নিয়ে অনেক বেশি চিন্তিত
ছিল, কারণ তারা তো চাইলে তাদের যান বাঁচাতে পারে কিন্তু মোর্টালরা এটা পারবে না, কারণ তারা অনেক বেশি দুর্বল হয়। যেটাই তার বড় ভাই তাকে বোঝায়, বলে আমাদের এই স্কাই বান্ডিং কিংডম আর্থ এন্ড হেভেনের মাঝখানে আছে, যে ফায়ার বিস্টটা সবসময় আমাদের জন্য বিপদ ছিল আর আমরা তাদেরকে এতদিন ইগনোর করতেছিলাম, আর মনে হয় এই যুদ্ধ এত সহজে থামবে না। আর তখনই হঠাৎ করে তাদের সেট থেকে তাদের ডাক আসে, যেখানে সেটে যাওয়ার পর তারা জানতে পারে ফায়ার বিস্টরা কিংডমে অনেক বেশি ধ্বংসপাত শুরু করে দিয়েছে। তাই আমাদের লুয়া সেট, হ্যাংইউ সেট, ডিমন সেট আর টেম্পল অফ ওয়ারের সাথে মিলে এখান থেকে পলানোর চিন্তা ভাবনা করছে। আর যদি আমরা এভাবে স্কাই বার্নিং সেটে আটকে থাকি তাহলে আমরা সবাই মারা যাব। যার সাথে লিডার তাদের সবাইকে একটি ম্যাপও দেখায়, যার অনুযায়ী আমরা স্কাই বার্নিং কিংডম থেকে বের হয়ে জুয়ামু কিংডমে যাব। জুয়ামু কিংডমের ব্যাপারে শুনে ডিসাইপলরা একে অপরের সাথে কথা বলে, যদি আমরা ওখানে যাই তাহলে রিসোর্সের অনেক বেশি কমতি হবে আর হয়তো রিসোর্সের জন্য আমাদের একে অপরের সাথে ফাইটও করতে হবে। যেটাই তাদের লিডার তাদের সবাইকে বলে, নিঃসন্দেহে এই রাস্তাটি স্বার্থপরে ভরা হবে, কিন্তু যদি আমাদের জীবিত থাকতে হয় তাহলে আমাদের শক্ত সিদ্ধান্ত নিতেই হবে। যেটা শুনে মিস লিমন বলে, তাহলে সাধারণ মানুষজনের কি হবে? যদি আমরাও চলে যাই তাহলে তাদের জান কে বাঁচাবে? যেটাই লিডার জবাব দিয়ে বলে, আমি বলেছিলাম না যদি আমরা জীবিত থাকতে চাই তাহলে আমাদের শক্ত সিদ্ধান্ত নিতেই হবে, তাই আমরা কেউই এই ব্যাপারে কথা বলবো না, উল্টা আমার নেক্সট অর্ডারের জন্য রেডি হয়ে যাও, আমরা দ্রুত এখান থেকে বাইর হয়ে যাব। যেটা শুনে সবার ভিতরে একটু কথাবার্তা শুরু হয়ে যায়। এরপর সিন শিফট হয়ে আবার ওয়াংলিং এর উপর চলে আসে, যে কিনা ওই গুহাটায় বসে তার শটকে রিফাইন করতেছিল। যেখানে আমরা দেখি ওয়াংলিং তার নতুন টেকনিক ব্যবহার করে আয়রন ব্লেড ফ্লাইং শট লিনজুয়ানকে ব্যবহার করে একটি নতুন ফ্লাইং শট বানাই ফেলে, যেটা কিনা ওয়াংলিং এর আজ পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল শট হবে। এরপর ওয়াংলিং শেষ পর্যন্ত ওই ক্যাপ থেকে বাইরে চলে আসে, আর বাইরে আসার পর ওয়াংলিং এর সাক্ষাৎ আবারও ওই ফায়ার বিস্টদের সাথে হয়, যারা কিনা আশেপাশে ধ্বংসপাত করতেছিল। আর যেখানে সমস্ত ফায়ার বিস্টরা ওয়াংলিং কে দেখার কারণে ওয়াংলিং এর উপর অ্যাটাক করা শুরু করে দেয়, আর ওয়াংলিং তো তাদের অ্যাটাককে ডজ করার সাথে সাথে তাদের উপর অ্যাটাকও করতেছিল। আর ওয়াংলিং তো তার নতুন শট দিয়ে অ্যাটাক করার সময় একটি কথা বুঝতে পারে, তার অ্যাটাকে ওই ফায়ার বিস্টরা শুধু ঘায়েল হচ্ছিল, জানে মরতেছিল না। তাকে দ্রুত এই ফায়ার বিস্টদের কোনো না কোনো দুর্বলতা খুঁজে বের করতে হবে, তারপরে সে তাদের জানে মারতে পারবে। এইসব ভাবার সাথে সাথে ওয়াংলিং এর নজর হঠাৎ করে ফায়ার বিস্টদের মাথার উপর পড়ে যায়, যেখানে একটি চোখ ছিল, আর সেটার উপর অ্যাটাক করার সাথে ওই ফায়ার বিস্টটা জানে মরে যায়। যেটা দেখে ওয়াংলিং তো অনেক বেশি খুশি হয়ে যায়। আর ওদিকে লিনজুয়ান, যে কিনা ওয়াংলিং এর শটের ভিতর ছিল, সে তো এই কথাটি একদমই পছন্দ করে না, তাই সে ওয়াংলিং কে বলে, আরে আমার ভাই একটু দেখে শুনে ফাইট করো, আমিও ওই শটের ভিতর আছি, যদি ওই শট ড্যামেজ হয় তাহলে আমিও মারা যাব। এটা জানে ওয়াংলিং তার স্পিরিচুয়াল আই ব্যবহার করে আশেপাশের পুরো জায়গাটাকে স্ক্যান করে, তাই সে জানতে পারে এখান থেকে কিছু হাজার কিলোমিটার দূর অনেক বেশি কাল্টিভেটররা এই কিংডমটাকে ছেড়ে চলে যাচ্ছে। তাই ওয়াংলিং ও সিদ্ধান্ত করে ফেলে, কেননা ওই কাল্টিভেটরদের সাথে যোগ দেওয়া যায়, যদি আমি তাদের কাছে চলে যাই তাহলে হতে পারে তারা আমার কি সাহায্য করে দেয়, আর ওই ফায়ার বিস্টদের হাত থেকে বাঁচতে আমার কিছু সময়ও বেঁচে যাবে। এইসব ভেবে ওয়াংলিং দ্রুত ওই কাল্টিভেটরদের কাছে যাওয়া শুরু করে দেয়, যেটাই ওয়াংলিং এর প্ল্যান সাকসেসফুল হয়, কারণ ওই ফায়ার বিস্টদের স্পিড কিছু স্লো হয়ে যায়। ওদিকে সমস্ত কাল্টিভেটররা ফায়ার বিস্টদের সাথে ফাইট করার জন্য, যার সাথে কিছু ডিসেবলরা ওয়াংলিং কেও ধরে ফেলে, যারা কিনা ওয়াংলিং কে তার আইডেন্টিটির ব্যাপারে জিজ্ঞেস করতেছিল, বলো তুমি কে আর কোখান থেকে আসছো? যেটাই ওয়াংলিং বলে, আমার নাম হলো মালিয়ান আর আমি ওয়ারগড টেম্পলের একজন ডিসাইপল। এই কথাটিকে কনফার্ম করার জন্য ওই ডিসাইপল তাকে ওয়ারগড টেম্পলের কাছে নিয়ে আসে, যেখানে আমরা দেখি ওই মেয়ে হুয়াজং ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়, কারণ ওয়াংলিং লাস্ট টাইম তার সোল ব্লেডকে মুক্তি করে দিয়েছিল, যার কারণে সে এখন ওয়াংলিং এর সার্ভেন্ট নয়, কিন্তু ওয়াংলিং তো অনেক বেশি পাওয়ারফুল ছিল, যে কিনা তার অ্যাটাককে ব্লক করার সাথে সাথে উল্টা তাকে হিট করে ইনজার্ট করে ফেলে। আর তখনই হঠাৎ করে ওখানে ওয়াংলিং এর 2 নম্বর সার্ভেন্টও চলে আসে, যে কিনা এই কথাটিকে কনফার্ম করে ওয়াংলিং আমাদের ওয়ারগড টেম্পলের একজন ডিসাইপল, তাই এই ডিসাইপলরা ওয়াংলিং কে এখানে ছেড়ে দেয়। আর ওই সার্ভেন্ট বলে, ওয়াংলিং আপনি কি মিস ফ্যাংলুয়ান কে চিনেন? কারণ মিস ফ্যাংলুয়ান আপনার সাথে দেখা করতে চায়। যেটা শুনে ওয়াংলিং ও মিস ফ্যাংলুয়ানের সাথে দেখা করার জন্য চলে যায়। এখন তোমরা ভাবতে পারো মিস ফ্যাংলুয়ান কে? মিস ফ্যাংলুয়ান ওয়ারগড টেম্পলের ওই এল্ডার ওয়াংলিং এর সাথে প্রথমবারও দেখা করছিল, আর বিশেষ করে সে ওয়াংলিং এর সব সিক্রেটই জানে, তারপরে সে তাকে জানে মারে না, কারণ ওয়াংলিং যদি এক্সট্রা ব্যাটল ফিল্ডে তখন তাদের সাথে না থাকতো তাহলে মিস জি হং আর কিছু ডিসেবলরা কখনোই জীবিত ফিরে আসতে পারতো না। কিন্তু পিছনে থাকা আরেকজন এল্ডার, যে কিনা এই কথাটি একদমই পছন্দ হয় নাই, তাই সে সোজা এসে ওয়াংলিং এর উপর অ্যাটাক করে দেয়। সে বলে, একজন গাদ্দার যে কিনা আমাদের ডিসেবলের বডি চুরি করছে, সে কখনোই আমাদের সেটের অরিজিনাল ডিসেবল হতে পারবে না। যেটা শুনে মিস ফ্যাংলুয়ান ওয়াংলিং কে জিজ্ঞাসা করে, ওয়াংলিং তুমি কি আমার ডিসেবল হওয়ার জন্য রেডি? যেটা শুনে ওয়াংলিং ও তার সাথে এগ্রি হয়ে যায়, তার মানে এখন মিস ফ্যাংলুয়ান ওয়াংলিং এর মাস্টার, তার মানে মাস্টার হং এখন চাইলেও ওয়াংলিং কে কিছু করতে পারবে না, তাই সে না চাইতেও ওয়াংলিং কে এখানে জীবিত ছেড়ে চলে
চলে যায়। আর ওদিকে মিস ফ্যাংলুয়ানের হাজবেন্ড ওয়াংলিং এর ঋণদার ছিল, তাই সে তাকে তার বদলে একটি ন্যানসন সোল লেভেলের তালিসমান দেয়, যেন সে ফিউচারে এটাকে ব্যবহার করে নিজেকে অনেক বেশি পাওয়ারফুল করতে পারে। এরপর মিস ফ্যাংলুয়ান ওয়াংলিং কে বলে এটি একটি যুদ্ধের মহল, কারণ স্কাই বান্ডিং কিংডম পুরোপুরি ধ্বংস হতে যাচ্ছে, তাই আমরা জুয়ামো কিংডমের দিকে যাচ্ছি, যেখানে আমার তোমার প্রয়োজন হবে। আমি আশা করতেছি তুমি একটি ভালো ডিসেপেলের মতন আমার পুরোপুরি সঙ্গ দিবে। এরপর সিন শিফট হয়ে চারো সেটের মাস্টারের উপর চলে আসে, যারা কিনা এই ফায়ার বিচদের দেখে তাদের ব্যাপারে এই কথা বলতেছে। আর তাদের লিডার মাস্টার সং তাদের সবাইকে বলতেছিল আমাদের কিছু একটা করে এই সমস্ত ফায়ার বিচদের এখানেই থামাতে হবে। যদি এই স্পিরিচুয়াল বিস্ট এভাবে আমাদের ফলো করতে থাকে তাহলে এই কথাতে কোনো লাভ হবে না। যদি আমরা জুয়ামো কিংডমে চলে যাই না কেন, এই ফায়ার বিস্ট ওখানেও আসে চারিদিকে ধ্বংসপাত শুরু করে দিবে। তাই এখানে থাকা সমস্ত মাস্টাররা এই ডিসিশন করছে আমরা ন্যাশনাল ফরমেশন লক ব্যবহার করব, যেন আমরা সমস্ত ফায়ার বিস্টদের এই কিংডমে ব্লক করে ফেলি। এই প্রসেস তো বড় লিডাররা করতেছিল, আর ওদিকে আমরা জুনিয়র ডিসেপলদের দেখতেছিলাম যারা কিনা ফায়ার বিস্টদের সাথে ফাইট করার জন্য তাদের পুরো জান লাগাই দিতেছিল। এখানে ওয়াংলিং ও তার ফ্লাইং সোট ব্যবহার করে অনেক বেশি ফায়ার বিস্টদের জান নিতেছিল, যার সাথে আমরা মিস লিমওয়ান আর তার বড় ভাইকে দেখি। মিস লিমওয়ানের বড় ভাই যে কিনা বেশি পাওয়ারফুল না হওয়া সত্ত্বেও তার পুরো জান লাগায় ওই ফায়ার বিস্টদের সাথে ফাইট করতেছিল। ইভেন সে অনেক খারাপ ভাবে ঘায়েল হয়ে যায়, তারপরও সে হার মানে না, যার কারণে ফলাফল এটাই আসে তার জান চলে যায়। যেখানে মিস লিমওয়ান তার চোখের সামনে তার বড় ভাই জান যেতে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়, কিন্তু যুদ্ধের ময়দানে তো এসব হতেই থাকে। এরপর সিন শিফট হয়ে চারো সেটের বড় লিডারের উপর চলে আসে, যারা কিনা তাদের কিছু সাথী নিয়ে ওই ফায়ার বিচদের বার্থ প্লেসে চলে আসে। আর এখানে চারো মেজর সেটের কিছু এল্ডার সামনে আসে একটি ফরমেশন ক্রিয়েট করা শুরু করে দেয়, যে ফরমেশনের নাম ছিল ন্যাশনাল ফরমেশন লকিং, যেটা কিনা কিছু মাসের জন্য এই কিংডমটাকে পুরোপুরি ব্লক করে ফেলবে। তার মানে এই ফায়ার কিংডমের আশেপাশে একটি শিল ফরমেশন ক্রিয়েট হয়ে যাবে, যার কারণে ওই ফায়ার বিচটা না তো বাইরে যেতে পারবে আর বাইরের কোনো কাল্টিভেটার ভিতরে আসতে পারবে। আর এই শিল ফরমেশনের কারণে অনেক বেশি ইমর্টালদের জান বেঁচে যায়, আর তারা অনেক বেশি খুশিও মনে হচ্ছিল। কিন্তু ওদিকে মিস লিমওয়ান যে কিনা তার বাইকে হারায় অনেক বেশি দুঃখী ছিল, যার কারণে মিস লিমওয়ানের একটি ফ্রেন্ড তার কাছে আসে, তাকে বুঝাই বলে কান্না ছেড়ে দাও, আমাদের তোমার ভাইয়ের জন্য বেঁচে থাকতেই হবে। তাই আবারও চারো মেজর সেটের ডিসাইপলরা জুয়ামো কিংডমের দিকে বাড়া শুরু করে দেয়। এরপর ওদিকে সিন শিফট হয়ে জুয়ামো কিংডমের একটি ছোট সেটে আসে, যেখানে ডিসাইপলরা কিছুই জানতো না যে তাদের উপর কত বড় বিপদ আসতে চলেছে। উল্টা তাদের মাস্টার তো তাদের সাথে সাধারণ দিনের মতো এই দিনটাকে উপভোগ করতেছিল। আর তখনই আমরা দেখি হঠাৎ করে ওখানে চারো মেজর সেটের ডিসাইপল আর তাদের মাস্টার চলে আসে, যেখানে আসার সাথে সাথেই তারা ওই কিং সিং সেটকে হুমকি দিয়ে বলে এখানে সমস্ত ওয়ারিয়াররা এই সেটটাকে ছেড়ে চলে যাও। যেটা শুনে কিং সিং সেটের মাস্টার তো সামনে আসে বলে তুমি এটা কোন ধরনের বোকামির কথা বলতেছো, আমরা ভালো সালো আমাদের সেটকে ছেড়ে কেন চলে যাব। যেটা শুনে আমরা দেখি মাস্টার ফেংজি তার ফিঙ্গার টেকনিক ব্যবহার করে দ্রুত তার শিল ফরমেশনের উপর অ্যাটাক করে দেয়, যার একটি অ্যাটাকে কিং জিং সেটের শিল ফরমেশন ব্রেক হয়ে যায়, যেটা দেখে সেট মাস্টার তো অনেক বেশি ডরা যায়। সে দ্রুত তার ডিসেবলদেরকে বলতেছিল এখান থেকে যত দ্রুত সম্ভব পলাই যাও আর সাহায্য নিয়ে আবার ফেরত আসিও, যার সাথে সে নিজেও এখান থেকে পলায় সাহায্য খোঁজার জন্য পলানোর চেষ্টা করতেছিল। কিন্তু তখনই আমরা দেখি চারো সেটের মেজর মাস্টাররা তাকে চারোদিক থেকে ঘেরা শুরু করে দেয়। তারা জানতো তাদের মাঝখানে যদি একজন কেউ এখান থেকে জীবিত পলাই যায় তাহলে তো আমাদের পিছনে আরো অনেক বেশি ওয়ারিয়াররা আসবে, যেটা কিনা আমাদের জন্য অনেক বেশি বিপজ্জনক। তাই কিং জিং সেটের সমস্ত মাস্টার আর তাদের ডিসাইপলকে মরতেই হবে। তাই এই কথাটি সবাই শুনে এখানে একটি যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে মাস্টার ফ্যাংজি কিং জিং সেটের মাস্টারের জান নিয়ে নেয়। এটা দেখে তো কিং জিং সেটের ডিসাইপলরা অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ তারা এখন এই যুদ্ধটিকে জিততে পারবে না। তাই তাদের মাঝে এখানে কিছু জানে মারা যায় আর কিছু এখান থেকে পলাই যায়। এরপর কিছুক্ষণ পরে সিন দেখি যেখানে যুদ্ধ থেমে গেছে, চারো মেজর সেটের মাস্টাররা কিং জিং সেটকে দখল করে নেয়। ওয়াংলিং এ তো এসব দেখে একদমই ভালো লাগতেছিল না, তারপরও সে তার মনে বলে এটা কাল্টিভেশনের দুনিয়া, এখানে সবসময় দুর্বলরা মারা যায় আর ক্ষমতাবানরাই বেঁচে থাকে, এটাই এখানের কানুন। যদি আমি এই কানুনটাকে বদলাইতে চাই তারপরও আমায় নিজেকে অনেক বেশি শক্তিশালী করতে হবে। ওয়াংলিং তো দ্বারা এসব ভাবতেছিল, তখনই হঠাৎ করে মাস্টার জং তার ডিসাইপলদেরকে বলে এখন এই যুদ্ধ দুই কান্ট্রির ভিতর হবে, তার মানে ফায়ার কিংডম ভার্সেস জুয়ামো কিংডমের ফাইট শুরু হতে যাচ্ছে। আমাদের কাছে পুরো 3 মাস সময় আছে, 3 মাসের মধ্যে আমাদের পুরো জুয়ামো কিংডমটাকে দখল করতেই হবে, কারণ 3 মাস পর ন্যাশনাল ফরমেশন লক ভেঙে যাবে আর হতে পারে তখন আমাদের আবারও এই স্পিরিচুয়াল ফায়ার বিস্টের সাথে ফাইট করতে হবে। কিন্তু তার আগে আমাদের নিজেদেরকে শক্তিশালী করা উচিত। তার বদলে মাস্টার সং তার ডিসেবলদের কাছে ওয়াদা করে যখন আমরা জুয়ামো কিংডমে পুরোপুরি দখল করে ফেলবো সেখানে জিনিসপত্র আর ট্রেজার আমি আপনাদের মাঝে বিলিয়ে দিব, এটা হোক না কোনো এলেক্সার বা ওয়েপেন। যেটা শুনে সমস্ত ডিসেবলরাই তো অনেক বেশি খুশি হয়ে
হয়ে যায়। কিন্তু ওয়াংলিং তো এসবের চক্করে একদমই ছিল না। এখানে দুই কান্ট্রির মাঝখানে আগুন লেগে গেছে। আমার সুযোগ বুঝে একটি ম্যাপ হাসিল করতে হবে যেন আমি যত সম্ভব দ্রুত এখান থেকে চলে যেতে পারি। ওয়াংলিং তো দ্বারা এসব ভাবতেছিল, তখনই ওখানে সমস্ত মাস্টাররা এক এক করে কিছু রিওয়ার্ড রাখা শুরু করে দেয়। যেমনটা আমরা দেখি মিস ফ্যাংলুয়ানো এখানে থাকা সমস্ত ডিসাইপালদের কিছু জেড তালিসমান দিয়ে দেয়, যেটা কিনা কাউন্টিং করার হিসাব রাখবে। যে বরিয়া সবচেয়ে বেশি কিল করছে তাকে তত বেশি ইনাম দেওয়া হবে। এখানে মিস ফ্যাংলুয়ান ধীরে ওয়াংলিং কে বলে, ওয়াংলিং আমি জানি তুমি এই কিংডম থেকে বাইর হতে চাও, কিন্তু তার জন্য তোমার একটি ম্যাপ দরকার। আর যদি তুমি এই যুদ্ধটাকে জিততে আমাদের সাহায্য করো, অ্যাটলিস্ট তুমি 1050 জন ওয়ারিয়ারকে জানে মেরে ফেলো, তো আমি তোমার কাছে ওয়াদা করছি তোমার যা দরকার আমি তোমাকে দেব, ইভেন কি আমি তোমাকে একটি ম্যাপও দেব। যেটা শুনে ওয়াংলিং তার মনে বলে এটি একটি স্বার্থপর দুনিয়া, এখানে কোনো কিছুই ফ্রিতে পাওয়া যায় না, কিন্তু আমার উদ্দেশ্যকে পূরণ করার জন্য একটি ম্যাপ দরকার। জেড অ্যানসেস্টর তো অনেক বেশি চালাক বাইর হয়েছে, সে প্রথম থেকে এটা পরিকল্পনা করে রাখছিল, তাই সে আমায় তার ডিসাইপল বানাইছে যেন সে পরে আমাকে ব্যবহার করতে পারে। কিন্তু এখন আমার কাছে অন্য কোনো রাস্তা নাই। এরপর ওয়াংলিং তার ওয়াদা অনুযায়ী শিকারে বের হয়ে যায়। তার সামনে যত বেশি ওয়ারিয়াররা আসুক না কেন, সে তার ব্লাডি থান্ডার আর স্পিরিচুয়াল শট ব্যবহার করে তার রাস্তায় আসা সমস্ত শত্রুদের জানে মারতেছিল। ইভেন কি ওয়াংলিং এর চারো মেজর সেটের ডিসাইপলরা ওয়াংলিং এর এত বেশি পাওয়ার দেখে অনেক বেশি অবাক ছিল। তারাও বুঝতে পারতেছিল না এটা কি কোনো একটা মানুষ না পুরোপুরি একটা মনস্টার। এরপর আমরা দেখি ওয়াংলিং আর তার সাথীরা ধীরে ধীরে পুরো জোয়ামু কিংডমটাকে তাদের দখলে নিচ্ছে। আর এভাবে ধীরে ধীরে সামনে যেতে যেতে তারা শেষ পর্যন্ত শ্যাং প্যালেসের সামনে চলে আসে, যেখানে তাদের সামনে অনেক বড় একটি শ্যাং প্যালেসের আর্মির সাথে হয়ে যায়। ওয়াংলিং যে কিনা একাই শ্যাং প্যালেসের অনেক বেশি সিপাহীদেরকে একাই জানে মারতেছিল, তাই শ্যাং প্যালেসের লিডারেরও ওয়াংলিং এর উপর নজর পড়ে যায়। সে ওয়াংলিং কে নোট করে বলে এই ছেলেটি তো ফাউন্ডেশন বিল্ডিং মিডল স্টেজে আছে, কিন্তু তারপরও সে এত বেশি ক্ষমতাবান কিভাবে? যা মন চাই হোক না কেন আমাদের সবার আগে তাকেই শেষ করতে হবে। তাই সে তার বিশেষ সার্ভেন্টদের ওয়াংলিং এর পিছনে লাগাই দেয়। ওই সার্ভেন্ট গুলা অনেক বেশি ওভার কনফিডেন্ট মনে হচ্ছিল, তারা ভাবছিল তারা সহজেই ওয়াংলিং কে হারাই দিবে, কিন্তু ওদিকে ওয়াংলিং তো তার হাইডিং টেকনিক ব্যবহার করে মাটির ভিতরে লুকাই যেত, আর সুযোগ পাওয়ার সাথে সাথে বাইরে আসে ওয়ারিয়ারদের জান নিয়ে নিত, যার কারণে সে এত বেশি ইমমর্টালদের কিল করতে পারছে। যার সাথে ওয়াংলিং ওই নতুন সিপাহীদের সাথে এরকমই করে, কারণ নেক্সট সিন আমরা দেখি ওয়াংলিং তো ওই নতুন সিপাহীদের সবাইকে জানে মেরে ফেলছিল। লিনজুয়ান তো এইসব দেখে অনেক বেশি খুশি হয়ে যায়, সে তাদের ট্রেজার নিয়ে ওয়াংলিং এর কাছে চলে আসে। ওয়াংলিং ওই স্টোরেজ ব্যাগ গুলাকে নিজের কাছে রাখার পর যুদ্ধের ময়দানে যায়, তার ফ্লাইং সোর্ড ব্যবহার করে লাশের পাহাড় খাড়া করা শুরু করে দেয়। যেসব দেখে এবার শ্যাং প্যালেসের লিডার তো অনেক বেশি রেগে যায়, তাই সে এবার তার সবচেয়ে বেশি পাওয়ারফুল ওয়ারিয়ারকে ওয়াংলিং এর পিছনে পাঠায় দেয়, যে কিনা অনেক বেশি মারাত্মক। ওয়াংলিং ও তার সাথে ফাইট করতে অনেক বেশি ডিফিকাল্টি হইতেছিল, কারণ তার স্ট্রেংথের মোকাবেলা করা ওয়াংলিং এর জন্য একটু কষ্টকর। ওয়াংলিং তো তার হাত থেকে কোনোভাবে বাঁচতে পারতেছিল না, কারণ তার সামনে তার হাইডিং টেকনিক কোনোই কাজের নয়, কারণ ওই রেড ওয়ারিয়ার ওয়াংলিং এর লোকেশন খুব সহজেই খুঁজে বের করে ফেলতো। যার সাথে ওই রেড ওয়ারিয়ার ওয়াংলিং কে বলে এখন মন চাই যা কিছু হয়ে যাক, তুমি আমার হাত থেকে জীবিত বাঁচতে পারবে না। যেটা বলার সাথে ওই রেড ওয়ারিয়ার তার হাতে অনেক বেশি এনার্জি জমা করে ওয়াংলিং এর উপর একটি পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। আর এটার সাথে আমাদের এই এপিসোড এখানে শেষ হয়।